তো বন্ধুরা, গতকালকে আমি শিখেছিলাম যে কিভাবে লিকুইডিটি গ্রাফ দেখে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। লিকুইডিটি গ্রাফ দেখে ট্রেড প্ল্যান করার জন্য লিকুইডিটি মার্ক করতে হবে। লিকুইডিটি কি এই জায়গায় লিকুইডিটি নিচে এটা SSL আমি লিখে দিই ভালোভাবে সব থেকে। SSL সেল সাইড লিকুইডিটি, এটা হাই টাইম ফ্রেমে গেলে আরো ভালো দেখতে পারবেন। হাই টাইম ফ্রেমে গেলে দুইটা ক্যান্ডেল দেখতে পারবেন, শুধু একটা গতকাল দেখেছিলাম একটা ক্যান্ডেলের উইকের উপরে যদি আরেকটা ক্যান্ডেল প্রিভিয়াস উইকের উপরে যদি আরেকটা উইক ওভারল্যাপ করে তাহলে সেটা হচ্ছে লিকুইডিটি। ওটা হাই টাইম ফ্রেমে গেলে দুইটা ক্যান্ডেল দেখা যাবে, কিন্তু যেহেতু লোয়ার টাইম ফ্রেমে আমি 3 মিনিটে আছি সেহেতু এখানে সিঙ্গেল অনেকগুলো ক্যান্ডেল দেখা যাচ্ছে। তাহলে আমরা ওয়েট করবো যে সেল সাইড লিকুইডিটি নিচে এবার এমএসএস হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এমএসএস কতদূর পর্যন্ত হতে পারে, এই সুইং এর নিচে ক্যান্ডেল ক্লোজ হওয়া লাগবে। এই সুইং এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে এমএসএস হবে, লিখে দিই MSS। ওকে, এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ হয় তবে আমরা এন্ট্রি করার জন্য চিন্তা ভাবনা করবো। দেখা যাক প্রাইস কি করে। ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয়ে গেছে, আমাদের এমএসএস কমপ্লিট। এমএসএস যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ট্রেড প্ল্যান করবো এমএসএস এর উপর থেকে। এমএসএস এর উপরে কি আছে, এটা তো কমপ্লিট হয়ে গেছে, পরেরটা এফবিসি আছে, এই এফবিসি থেকে আমরা ট্রেড প্ল্যান করবো। দেখা যাক প্রাইস লেভেলে যায় কিনা। প্রাইস চলে গেছে আমাদের এফবিসিতে। এই এফবিসি কে ক্রস করা উচিত না, এফবিসি ক্রস করলে প্রাইস আপ ট্রেন্ডে চলে যাবে। যেহেতু প্রাইস এখানে চলে গেছে আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করবো। আমাদের ট্রেড প্ল্যান হবে ডাউন সাইডে। ডাউন সাইডে আমরা ট্রেড নেব। আমাদের এসএল থাকবে, আইডিয়াল এসএল থাকে উইকের উপরে, কিন্তু আমাদের ট্রেড প্ল্যান হবে এখান থেকে প্রিভিয়াস যে সুইং আছে সুইং পর্যন্ত। এই সুইং এত দূর কেন নিলাম, আমাদের ফার্স্ট টার্গেট হবে এটা, একটা, দুইটা, এটা ভ্যালিড না, একটা, দুইটা, তিনটা, এই পর্যন্ত তিনটা আমাদের টার্গেট। তিনটা টার্গেট যদি হয় তাহলে আমাদের ট্রেড প্ল্যান কিভাবে হবে, ট্রেড প্ল্যান হবে এখান থেকে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী আমি কতটুকু লস নেব আর কতটুকু প্রফিট নেব। এখান থেকে আমার আইডিয়াল এসএল এই সুইং পর্যন্ত হয়, আর আমার মূল টিপি হবে টার্গেট প্রাইস নিচের যে লিকুইডিটি আছে সর্বশেষ লিকুইডিটি ওই পর্যন্ত। এই যে সর্বশেষ লিকুইডিটি পর্যন্ত। যেহেতু প্রাইস উপরে চলে গেছে প্রাইসকে পড়তে হবে, যেহেতু এখানে সেল সাইড লিকুইডিটি কনফারেন্ট কয়টা পেলাম, প্রথম কনফার্মেশন সেল সাইড লিকুইডিটি হয়েছে, দ্বিতীয় কনফার্মেশন এমএসএস হয়েছে, এবং তৃতীয় কনফার্মেশন থেকে আমরা ট্রেড নেব। এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করবো। যদি এবার লটটা একটু বাড়িয়ে দিই 0.5, এখান থেকে আমার লস হলে $21 লস হবে, প্রফিট হলে $113 প্রফিট হবে। এখন দেখা যাক প্রাইস কি করে। আমরা ছোট করে এসএল নিলাম, রিস্ক রিওয়ার্ড রেশিও হলো কত, 1:4, 4.89, 1:4.89। যদি আমরা আর ছোট করে নিতে চাই সেটাও নিতে পারবো, তবে আইডিয়াল এসএল থাকে উপরে। আমরা ওই বডি পর্যন্ত নিলাম, এসএল একটু ছোট করে নিলাম, $15 রিস্ক নিলাম, প্রফিট হলে $100 প্রফিট হবে। দেখা যাক প্রাইস কি করে এবার। প্রাইস কি আমাদের এসএলই ঠাক করে নাকি টিপ হিট করে সেটাই দেখা যাক। এবার দেখা যাক প্রাইস কি করে। বাইং কমপ্লিট, প্রাইস নিচের দিকে নামছে।
আমাদের টার্গেট প্রাইস হিট। আমাদের টার্গেট ছিল 1:3, 1:3 কমপ্লিট। এখন আমরা যদি ইন্ডিকেটর ওপেন করে দেখি, সেটাতেও যদি আমার আগে ওপেন করার দরকার ছিল, আগে থেকে ওপেন করে সব থেকে বেটার হতো। প্রথম টার্গেটে আমি এক্সিট নিলাম না কেন? প্রথম টার্গেট এক্সিট না নেওয়ার মূল কারণ হচ্ছে এইখানে যে গ্রিন যে আছে, প্রথম টার্গেট এক্সিট নেওয়া যাবে না, হোল্ড করতে হবে। এই যে এখানে যে গ্রিন মুভিং অ্যাভারেজ আছে, নিচে ওর উপরে যায়নি, তারপরে আবার নিচে আসছে, দ্বিতীয় টার্গেট ফিল আপ করছে, তার উপরে যায়নি, আবার নিচে আসছে, এসে টার্গেট 3 হিট করে দিছে, তারপরে কিন্তু আবার এর উপরে যাই ক্লোজ করেছে এখানে। এবার আমরা এখান থেকে এক্সিট নিয়ে বেরিয়ে যাবো। আমাদের টার্গেট যত ফিল আপ হয়ে গেছে, আমরা আর এন্টার নেব না। এইভাবে আপনারা দেখে দেখে ট্রেড প্ল্যান করতে পারবেন। এবার মুভিং অ্যাভারেজটা রেখে দিয়ে ট্রেড আইডেন্টিফাই করে আপনারা ট্রেড নিতে পারবেন খুব সহজেই। তো সবাই ভালো থাকবেন, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, পরে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।